Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. After a long time we meet each other again. বহুদিন পরে চাকুন্দির মানুষের সাথে আমার দেখা হচ্ছে। আপনারা সব ভালো আছেন তো? আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুন, ইমানের সাথে রাখুন, কোরআনের সাথে রাখুন, রাসূলের সাথে রাখুন, ইসলামের সাথে রাখুন। বলেন আল্লাহুম্মা আমিন। আসলে কথা আছে, ঘর মে ঘর হতে হুয়ে ঘর ওয়ালোं की খবর নেই होता। দেশের ইমাম সাহেব, দেশের ওলামায়ে দ্বীন যত ভালোই ওয়াজ করুক না কেন, উই রিয়েলি ডোন্ট কেয়ার। আমরা এভরি সিঙ্গেল ডে লিসেন টু হিম, প্রতিদিন আমরা তাকে শুনে থাকি মেম্বারে মেহরাবে। তো সুতরাং নতুন করে তার আলোচনা শোনার কি প্রয়োজন আছে? আমার পূর্বে আলোচনা রাখছিলেন আপনাদের এলাকা মসজিদের মুআজ্জাজ মুকাররম মুহতারাম ইমাম সাহেব হুজুর জনাব হযরত মাওলানা আব্দুল মুকিত সাহেব। He has delivered an amazing speech to you. অত্যন্ত চমৎকার ভঙ্গিতে কোরআন সুন্নাহের আলোকে আপনাদের খিদমতে আলোচনা পরিবেশন করেছে। কিন্তু আমরা কে কতটুকু কদরদানি করতে পেরেছি, দ্যাটস ইম্পর্টেন্ট। যেহেতু উনি এলাকার ইমাম সাহেব, সেই জন্য আমাদের কারো কারো মনের ভিতরে এই ধারণা আসতে পারে যে কি বলছেন রে বাবা। বক্তা যদি হয় বিদেশি, তাকে আমরা প্রচুর ভালোবাসি। এই চিত্র শুধুমাত্র আপনাদের ডানকুনিতে নয়, কাশ্মীর থেকে কন্যাকুমারী, গুজরাট থেকে গুয়াহাটি, দ্য পিকচার ইজ সেম। ছবি পাল্টাবে না। বক্তা দেশের হলে আমরা তাদেরকে কদরদানি করি না। কিন্তু আমি ছোট মানুষ, বুঝি কম, বলি কম। ছুরি লাল বাটির কি কালো বাটির এটা দেখার দরকার নাই, ছুরিতে ধার আছে কিনা সেটাই দেখবে। বক্তা দেশি কি বিদেশি, ডাজন্ট ম্যাটার। বক্তার ভিতরে এমনি মাহারাত আছে কিনা, আমলের কামালিয়াত আছে কিনা, সেটা দেখে তার কথাকে বাস্তব জীবনে অ্যাপ্লাই করা, এটা একটা প্রকৃত মুমিনের কাজ। আলহামদুলিল্লাহ, আমার পূর্বে আপনারা ইমাম সাহেব হুজুরের মুখে খুব সুন্দর আলোচনা শুনেছেন। আমার পরে আসবেন আমাদের সকলের সেই ঐতিহ্যবাহী, আমাদের মাথার তাজ, বাংলা আসামের যিনি সোশ্যাল রিফর্মার হযরতুল আল্লাম শাইখুল ইসলাম পীরে কামিল জামানার মুজাদ্দিদ শাহ সুফি আবু বকর সিদ্দিকী আল কুরাইশি ফুরফুরাবি রাহমাতুল্লাহ, আমার দাদা পীরের সুযোগ্য আওলাদে গ্রামী জনাব হযরত মাওলানা পীরে কামিল ইহিয়া সিদ্দিকী চাচাজান হুজুর কেবলা তাশরীফ আনবেন। কি দাওয়াত দিয়েছেন তো নাকি? বলেন ইনশাআল্লাহ। তো কাজেই আমাদের কোনো চিন্তা নেই। আমাদের যুবকদেরকে আমি অনুরোধ করবো, রাস্তাঘাটে যারা ঘোরাফেরা করছে, অনেকে মনে করছেন যে আজকে আমার টাইম নেই, আই এম ভেরি বিজি। কিন্তু আমি বলি, তোমার জন্য জলসায় আসা খুব ইজি। কেউ চাতানে, কেউ মাচানে, কেউ পুকুরের ঘাটে, কেউ বা বাড়ির ঘাটে। মনে রাখবেন, আজকে যারা রাসূলকে ভালোবাসে, কোরআন নবী পাককে মহব্বত করে, তারা সব কাজ কাম মিটিয়ে আজকের মোতাবাররাত মাহফিলে এসেছে। মনে রাখবেন, সময় পার হয়ে গেলে সব জিনিসের কদর কমে যায়। কি গো, যায় কি যায় না? সময় পার হয়ে গেলে সব জিনিসের কদর কমে যায়। বৃষ্টি থেমে গেলে ছাতাটাকে বোঝা বলে মনে হয়, কালি ফুরিয়ে গেলে কলমটা ডাস্টবিনে জমা হয়, বাসি হয়ে গেলে প্রিয়জনের দেওয়া ফুলটাও নর্দমায় গড়াগড়ি খায়। সময় পার হলে সব জিনিসের কদর কমে যায়।
সকালে যে পত্রিকার দাম 10 টাকা, সন্ধ্যা হলে ওই পত্রিকা 10 টাকা কেজি, পাবলিক তাতেও রাজি। সকালে 10 টাকা পিস কিনেছে, সন্ধ্যায় 10 টাকা কেজি দরে মাল বিক্রি করে দিচ্ছে, বলছে গ্যাঞ্জাম হাটাও, টাইম ইজ ওভার। সময় পার হয়ে গেলে সব জিনিসের কদর কমে যায়। আজকে যেটা আছে জান্নাতের বাগান, আগামীকাল এটাই হবে আমাদের চাকুন্দি সাহাদাতিয়া কোরআনিয়া মাদ্রাসার খোলা ময়দান। এখন আজ যদি আপনি না বসে কাল সারা রাত এখানে বসে থাকেন, বলুন তো জান্নাতের বাগানে বসা হবে না মাঠে বসা হবে? যদি বলেন মাঠে বসা। So you have to give the importance of your timing, man. আপনাকে আপনার সময়ের মূল্য দিতে হবে, কারণ আমাদের জীবন বাড়ছে, হায়াত বাড়ছে না কমছে? যেটা বলতে হবে, জীবনটা খুব অল্প, মাঝখানে একটা গল্প যাবে একদিন ঝরে, থাকবে স্মৃতি পড়ে, তবু কত আশা বাঁধবো সুখের বাসা, সবাই হবে পর আর আপন হবে মাটির ঘর। আমরা সবাই প্রতিদিন একটু একটু করে গোরস্থানের দিকে আগিয়ে যাচ্ছি গো। এভরি সিঙ্গেল ডে উই আর ক্লোজিং টু আওয়ার ডেথ। আমি আপনি যতই কবরস্থান গোরস্থান ইন্তেকালকে ভুলে থাকতে চাই না কেন, কিন্তু মনে রাখবেন আপনাকে আর আমাকে কিন্তু ধীরে ধীরে গোরস্থানের দিকে যেতে হবে। কথা ঠিক না বল। ও বাহালুল দানা জামানার মসজুব আল্লাহওয়ালা ফকির, তিনি বাগদাদের সোলানা গোরস্থানে গাছের উপরে উঠে বসে বসে পা দোলাচ্ছে, খুব খুশি, খুব মজ। গোরস্থানে নির্জন, যেখানে কেউ থাকে না, শিয়াল কুকুর ছাড়া কেউ থাকে না, সেখানে জামানার মসজুদ বাহালুল দানা, তিনি বসে বসে পা দোলাচ্ছে। এমন সময় ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন খলিফা হারুন আর রশিদ। তিনি ডাক দিয়ে বললেন, বাহালুল, তুমি এখানে বসে গোরস্থানে বসে পা দোলাচ্ছ খুশিতে আনন্দে, বাহালুল দানা শুধু মুচকি হেসে তিনি কথাটাকে এড়িয়ে যেতে চাইলেন। খলিফা বলছে, এই জন্যই তো তোমাকে লোক পাগল বলে, বাচ্চারা ঢিল ছড়ে, লোক তো মজনু এই কারণে বলে। যখন সবাই গ্রামে জমি বেচে দিয়ে রাজারহাট নিউ টাউনে ফ্ল্যাট কিনছে, যখন চাকুন্দি থেকে জমি বেচে দিয়ে হাউসিং এর পাশে, রোডের পাশে বিল্ডিং তুলছে, তখন তুমি শহর থেকে পালিয়ে গ্রামের শেষ প্রান্তে যে গোরস্থান কবরস্থান, ওইখানে বসে বসে তুমি মৌজ করছো, গোরস্থানে দিন কাটাচ্ছ। এই জন্যই তো তোমাকে লোক পাগল বলে। ওই সময় বাহাদুর দানা বললেন, বাদশাহ আপনি কি বলতে চাইছেন? বলে, শোনো, তুমি তো তোমার দিনের বেশিরভাগটা টাইম কবরস্থানে কাটাও, যেখানে কোনো জিন্দা মানুষ থাকে না, মুর্দারা থাকে, সেখানে তুমি কাটাও। আমি তোমাকে খালি একটা দাওয়াত দিচ্ছি, একদিন তুমি বাগদাদে আমার রাজধানী, আমার ক্যাপিটাল, আমার রাজধানীতে এসো, আমার রাজবাড়িতে তোমাকে শাহী মেহমান বানাবো। তুমি তো এখানে কি পাও কি খাও তুমি নিজেই যাবে, কিন্তু যেদিন আমার মেহমান হবে সেই দিন তোমার ডাইনিং টেবিলে তোমার এত খানা থাকবে, তুমি মনে করবে কোনটা কোনটা খাই। তুমি দেখবে দুনিয়ার মৌজ মস্তি কাকে বলে। আমার এক একটা বিল্ডিং, আলিশান মহল, জমজুদ, জবরজুদ, হিরে মণি মুক্তা দিয়ে তৈরি যে বিল্ডিং বালাখানা, এই দেখে না তোমার আর গোরস্থানে আসতে মন চাইবে না। গার্ডেন দেখতে পাবে।